হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনার সামনে কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসেনি। এটা কিন্তু আপনাদের যে কিছুদিন পর হতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম, তার অ্যাডমিট কার্ড। তো আমি এই ভিডিওটিতে পুরো ডিটেলসে বলবো যে এখানে অ্যাডমিটে কি বলা হয়েছে, পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে আপনাদের কি কি ইনস্ট্রাকশন জানা উচিত, এবং এক্সাম কখন হবে, কবে হবে, কত সময় হবে, বা রিপোর্টিং টাইম কী আছে, পুরো ডিটেলসে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক আপডেটেড ভিডিও দিতে থাকি, কিন্তু আপনাদের রিয়াকশন খুবই কম হয়, যার জন্য আমি ডিমোটিভেট হচ্ছি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি কন্টিনিউ কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো। তো চলুন আমি ভিডিওতে এখানে দেখে দিই কেপি কনস্টেবলের অ্যাডমিটে কি বলা হয়েছে। তো দেখুন, এখানে আমি ওপরের যে এটা আছে সেটা পার্সোনাল ক্যান্ডিডেটের ইনফরমেশন বলে আমি সেটা কিন্তু দেখাচ্ছি না। তো একদম নিচে যেটা আছে, চলুন, ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট, তাহলে এক্সামটি হবে 21শে ডিসেম্বর 2025, এবং প্রিলিমিনারি রিটেন টেস্টটি কখন হবে না, 12টা থেকে 1টা পর্যন্ত, মানে 1 ঘন্টা সময় যাবত কিন্তু এক্সামটি চলবে। এবং ভেন্যু যেখানে আছে, ভেন্যুতে এই ক্যান্ডিডেটের কিন্তু রাঙামাটি কিরণময়ী হাই স্কুল, ভিলেজ রাঙামাটি, এবং এটা মেদিনীপুর টাউনের মধ্যে কিন্তু লোকেশন আছে। কিন্তু আপনার এখানে ভেন্যুতে আপনার কি আছে সেখানে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু যাবেন, এটা দেখে যেতে চাইবেন না। এরপর হচ্ছে রিপোর্টিং টাইম, যদি দেখা যায় রিটেন এক্সামের রিপোর্টিং টাইম, তো আমি কি বললাম, এখানে পরীক্ষাটা কিন্তু দুপুর 12টা থেকে শুরু হবে 1টা পর্যন্ত, কিন্তু আপনার রিপোর্টিং টাইম কিন্তু 8টা 30 মিনিট পর্যন্ত কিন্তু আপনারা রিপোর্টিং টাইম আছে, মানে আপনাকে কিন্তু 8টা 30-এর মধ্যে গেটে এন্ট্রি করে নিতে হবে। এবার এখানে লাস্ট এন্ট্রি টাইম যেটা দেখানো হয়েছে, মানে 8:30 থেকে গেটে প্রবেশ করতে পারবেন এবং 10:30 পর্যন্ত প্রবেশ করতে পারবেন, মানে 2 ঘন্টা প্রবেশ করতে পারবেন। 2 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু আর আপনাদেরকে গেটে এন্ট্রি করতে দেওয়া হবে না। তো এটা হচ্ছে এক্সামের শিডিউলটা বলে দিলাম। এরপর ইনস্ট্রাকশন কি কি আপনাকে মেনে নিতে হবে সেগুলো দেখে নিচ্ছি, চলুন। 1 নম্বরে বলা হয়েছে, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ ইনটু টেস্ট ভ্যানু অর হল উইদাউট এ কপি অফ দ্য ডাউনলোড অ্যাডমিট কার্ড উইথ এ কিউআর কোড। মানে যতজন আপনারা মানে যারা এক্সাম দেবেন তাদের অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডে কিউআর কোডটা অবশ্যই থাকতে হবে। এরকম জায়গায় ওপরে এরকম জায়গায় অ্যাডমিট কার্ড একটা রয়েছে, এরকম জায়গায় একটা অ্যাডমিট কার্ড কিউআর কোড থাকবে, সেটা দেখে নেবেন। আর অবশ্যই আপনাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। 2 নম্বরে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং হিজ অর হার অরিজিনাল আধার কার্ড হুইচ আর আপলোডেড বিফোর দ্য ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অ্যাজ দ্য প্রুফ অফ হিজ আইডেন্টি। মানে আপনারা যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই হিসাবে আপনার যে আধার কার্ডটি দিয়েছিলেন সেই আধার কার্ডটি কিন্তু আপনাকে সাথে অরিজিনাল কপি হিসেবে কিন্তু নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাদের পারমিশন দেওয়া হবে না। এরপর হচ্ছে, কেউ আধার দিয়েছেন, হয়তো কেউ প্যান কার্ড দিয়েছেন বা ভোটার কার্ড দিয়েছেন, সেই অনুযায়ী সেগুলো নিয়ে যাবেন। তবে বেশি কিন্তু প্রেফার করবেন আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো কিন্তু সমস্ত এক্সামে চলে। 3 নম্বরে কি বলা হয়েছে দেখুন, no candidate will be allowed entry into the premises of venue as well as the hall after 10:30 AM। মানে বললাম যে 8টা 30 থেকে 10:30 পর্যন্ত কিন্তু আপনার এন্ট্রি টাইম আছে, যদি 10:30 পেরিয়ে যায় কাউকে কিন্তু প্রবেশ করানো হবে না। 4 নম্বরে আছে, ক্যান্ডিডেট হু হ্যাড এন্টার হিজ অর হার জেন্ডার ইনকারেক্টলি উইল বি অ্যালাউ এন্ট্রি ইনটু দ্য ভেন্যু। মানে আপনারা যখন ফর্মটি ফিল আপ করছেন তখন আপনি ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল করছেন। যদি কোনো কারণে ছেলে যদি ফিমেল, মানে ছেলে যদি আধার কার্ডে ফিমেল লেখা থাকে বা ফর্মে যদি মেল ফিমেলের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের প্রবেশ করতে দেওয়া হবে না। তো জেন্ডারটা ভালো করে দেখবেন। 5 নম্বরে আছে, no candidate will be allowed to leave the hall before the scheduled time of the conclusion of the text and collection of all the women seats by the invigilator। মানে আপনারা যে পরীক্ষাটা দেবেন 1 ঘন্টা ধরে 12টা থেকে 1টা, তো আপনার এক্সাম যতক্ষণ না শেষ হয় আপনার সেই তার আগে কিন্তু আপনাদেরকে রুম থেকে বেরোতে দেওয়া হবে না। সাথে রুম থেকে যখন বেরোবেন অবশ্যই আপনারা কিন্তু ওএমআর সিটটা, আপনারা ইনভিজিলেটর যে রয়েছেন পরীক্ষা রুমে যিনি থাকবেন ওনাকে কিন্তু আপনাকে ওএমআর সিটটা দিয়ে পরীক্ষার যে টাইম আছে 12টা থেকে 1টার পরে কিন্তু আপনি বেরোতে পারবেন, তার আগে বেরোতে পারবেন না। আর যদি ইচ্ছা করে বেরোন তাহলে কিন্তু আপনার এক্সামটি ক্যান্সেল হয়ে যাবে, সেই দিকে কিন্তু কোনো রকমের টেনশন করার দরকার নেই। এরপর হচ্ছে 6 নম্বরে যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু নট টু ব্রিং অ্যানি মোবাইল ফোন, ডিজিটাল ওয়েস্ট ওয়াচ এবং স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ডিভাইস ইটিসি। মানে
কোনো ক্যান্ডিডেটকে মানে পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন বা ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর বা ইলেকট্রনিক্স গ্যাজেট বা বই বা পেন বা নোটস বা যে কোনো হ্যান্ড ব্যাগস বা যে কোনো জিনিসগুলো মানে আমরা শুধু অ্যাডমিট এবং আইডেন্টি বাদে কোনো কিছু কিন্তু নিয়ে কিন্তু পার্স নিয়েও ঢুকতে দেওয়া হবে না। মানি পার্সটাও কিন্তু ব্যাগের মধ্যে রেখে দেবেন, বাড়ির কাউকে নিয়ে যাবেন যিনি বাইরে দাঁড়িয়ে থাকবেন। বা যদি কেউ না যান তাহলে কিন্তু আপনি খুব দামি জিনিসকে কিন্তু ক্যারি করবেন না, কারণ চুরি হয়ে যাবার পসিবিলিটি থাকতে পারে। 7 নম্বরে যে বলা আছে, any kind of the canvassing or malpractice adopt will be lead to the cancellation of the candidature of the stage of the test without rescue of any presentation। মানে এখানে বলা হয়েছে যে আপনারা যদি এক্সাম হলে কোনো কিছু ইলিগাল কিছু করেন বা কোনো হয়তো কিছু লিখে নিয়ে গেছেন বা কোনো ইলিগাল ভাবে লেখার চেষ্টা করছেন, তাহলে কিন্তু কোনো রকম মার্কশিট করা হবে না, আপনাকে কিন্তু পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করা হবে। এরপর 8 নম্বরে বলা হয়েছে অল ক্যান্ডিডেট মাস্ট বি ফলো ইনস্ট্রাকশন প্রপারলি গিভেন দ্য পয়েন্ট অ্যান্ড রিভার্স পেজ ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড ইনকারেক্ট এনকোডিং অফ রিকোয়ার্ড ডিটেলস উইল লিড টু দ্য ক্যান্সেলেশন অফ দ্য ওএমআর শিট। মানে বলা হয়েছে যে আপনারা যখন এক্সামটি দেবেন আপনাদের পেছনে ওএমআর এর পেছনে কিন্তু একটা কার্বন কপি থাকবে, সেটাকে কিন্তু মানে এখানে কি বলা হয়েছে যে রিভার্স পেজ ওএমআর শিট অ্যান্ড ইনকারেক্ট এনকোডিং অফ রিকোয়ার্ড ডিটেলস উইল বি লিড টু দ্য ক্যান্সেলেশন অফ ওএমআর শিট। মানে আপনাকে অবশ্যই যে ওএমআর শিটটি পেছনে থাকবে, ওএমআর শিটের যে কার্বন কপিটা পেছনে থাকবে সেটা ঠিকঠাকভাবে যেন লেগে থাকে, না হলে কিন্তু ভুলভাল জায়গায় কিন্তু পয়েন্ট পড়তে পারে, তাতে কিন্তু আপনার সমস্যা হতে পারে বা আপনার কিন্তু কোশ্চেনের ভুলভাল অ্যান্সার হতে পারে। 9 নম্বরে বলা হয়েছে অনলি ব্ল্যাক বল পেন ইস্যু বাই দ্য WBPRB মাস্ট বি ইউজ টু ফিল পার্সোনাল পার্টিকুলার এনকোডেড অ্যান্ড ডিটেলস মার্ক অ্যান্সার অ্যান্ড ওএমআর শিট। মানে আপনাকে অবশ্যই ব্ল্যাক বল পেনে কিন্তু ওএমআর শিট ফিল আপ করতে হবে, অন্য কোনো কিন্তু কালার ব্লুতে কিন্তু ফিল আপ করা যাবে না, ব্ল্যাক বল পেনটে আপনাকে ফিল আপ করতে হবে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড থেকে কিন্তু প্রোভাইড করা হবে। এবার আপনি এমনি একটা নিয়ে যেতে পারেন, যদি দেখেন যে ভেতরে দেওয়া হবে তো আপনি কিন্তু রেখে দেবেন, না হলে কিন্তু কিছু কিছু জায়গায় এরকম করা হয় যে পেন কিন্তু প্রোভাইড সবাইকে করা হয় না, যাদের থাকে তাদের থাকে আর যাদের নেই তাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়, তো এটা কিন্তু আপনার একটা নিয়ে চলে যাবেন। 10 নম্বরে বলা হয়েছে candidate must not to take any separate of the page of OMR sheet and damage it any way, violence of the may lead to the rejection of candidature। মানে বলা হয়েছে যে আপনারা যখন OMR sheet ফিল আপ করবেন তার পেছনে যে কার্বন কপিটি থাকবে সেটি কিন্তু আপনার কোনো কারণে আলাদা করা যাবে না, কারণ আলাদা করলে কিন্তু আপনার পরীক্ষার যে সিটটা আছে ওএমআর সিটটা ওটা কিন্তু রিজেক্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। এরপর 11 নম্বরে বলা হয়েছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অর টেস্ট ভ্যানু সিট অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেট অফ দ্য টেস্ট উইল বি দ্য এন্টারটেইনড। মানে বলা হয়েছে যে আপনারা যে অ্যাডমিটটা পেয়েছেন সেখানে যে টেস্ট ভ্যানু মানে যে লোকেশনটা দেওয়া হয়েছে এক্সামের বা সিটিং ক্যাপ অ্যারেঞ্জমেন্ট যেটা বলা হয়েছে, বা আপনি যদি চান আপনি অনেকে কি করবে, অনেকে হয়তো বলতে পারে যে আমার অমুক দিনে ব্যস্ত থাকবো তো ওই দিনটা ডেটটা যাতে চেঞ্জ করা, এরকম কিন্তু কোনো রকমের আপনাদের অভিযোগ শোনা হবে না। তো 12 নম্বরে কি বলা হয়েছে চলুন, 12 নম্বর বলা হয়েছে পার্টিসিপেশন অ্যান্ড রেজাল্ট ইন দিস রিকোয়ারমেন্ট প্রসেস উইল বি দ্য সাবজেক্ট টু দ্য ফাইনাল ডিসিশন ইন WPA। এটা লেখা আছে, মানে বলা হয়েছে আপনি যে এক্সাম দিচ্ছেন তার যে রেজাল্ট প্রোভাইড করা হবে সেটাকে কিন্তু ফাইনাল হিসেবে ধরা হবে, তাদের যে ডিসিশন সেটা কিন্তু ফাইনাল হবে। এবং 13 নম্বর আছে অন বেসিস অফ দ্য সাব ক্যাটাগরি অফ ওবিসি অ্যান্ড আদার ক্যান্ডিডেট দেয়ার ক্যাটাগরি মে বি চেঞ্জ অ্যাজ পার দ্য এক্সিস্ট গভর্নমেন্ট নোটিফিকেশন। তো আপনারা যে ওবিসিদের যে সাব ক্যাটাগরি চুজ করা হয়নি ওইগুলো কিন্তু পরে আপনারা যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু আপনারা সেটা সিলেক্ট করতে পারবেন। তারপরে লেখা আছে 14 নম্বর দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড and West Bengal Police and Kolkata Police and have to update with the status of the requirement drive। মানে বলা হয়েছে ক্যান্ডিডেটদেরকে যে আপনারা আপনাদের যে রেজাল্ট কবে বেরোবে বা বিভিন্ন রকমের আপডেট যদি নিতে চান তাহলে https://prb.wb.gov.in এই ওয়েবসাইটেও আপডেট দেখতে পারেন, বা এখানে wbpolice.gov.in এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারেন কখন কি বেরোবে, বা আরেকটা দেওয়া আছে কলকাতা পুলিশ gov.in। এই তিনটে ওয়েবসাইটের মধ্যে যে কোনোতে আপনি কিন্তু রিকোয়ারমেন্টের যে আপডেটগুলো আসে সেগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারবেন এবং ইভেন রেজাল্টও কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল
কলকাতা পুলিশ কনস্টেবলের পুরো অ্যাডমিটের ডিটেলস ইনস্ট্রাকশন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক পরিশ্রম করে অনেক ভিডিও বানানো হয় আপনাদেরকে আপডেট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।